এটা করবেন ভাই? ছবি তোলা দাদা ওকে ইয়ো দেখো এটা কেমনে ঝুইলা যাইতেছে ইয়ো হ্যাঁ হাই হাই দেন মাউন্ট ভাই হাই ওয়াও ইয়া এই পাশে ইউনিভার্সাল আর এখানে আমরা কিউয়ে দাঁড়িয়েছি বিচ স্ট্যান্ডে যেতে লিউজে যাওয়ার জন্য। আমরা রিসোর্ট ওয়ার্ল্ড স্টেশন থেকে মনোরেলে করে আবার বিচ স্টেশনে যাচ্ছি যেখানে লিউজ আছে। আমরা মেট্রো থেকে নামলাম বিচ স্টেশনে এসে ইউনিভার্সালের ওখান থেকে মেট্রো 4 দিন আমরা যাবো ভিতরে। এখানেই লিউজের অ্যাক্টিভিটিগুলো সব এখানে পুরো বিচের একটা ম্যাপ আছে। আর আমরা যে $4 করে সান্তোসা থেকে কার্ড করেছিলাম ইউনিভার্সালে যাওয়ার জন্য, ওটা দিয়েই কিন্তু আমরা পুরা এই এরিয়াটা মানে যেই জায়গা আপনি মনোরেল দিয়ে যেতে চান সেই জায়গা মনোরেল দিয়ে যেতে পারবেন। আর কোনো টিকিট আপনার করা লাগবে না। উঠলা না কেন? এই বাসগুলোকে বলা যায় ট্যুরিস্ট বাস। আপনি এই বিচ স্টেশনে টোটাল 4টা বিচ আছে আর প্রতিটা বিচ আপনি এই বাস দিয়ে ফ্রি ঘুরতে পারবেন, কোনো টাকা লাগবে না, কিছু লাগবে না। এই যে হ্যাঁ ওয়াও ইয়া সবাই ইয়া ওকে মান ভাই মাদি লিউজের আমাদের টিকিটটা আলাদা করে নিতে হয়েছে ইউনিভার্সালের স্টুডিওর সাথে। লিউজের ইনক্লুডেড না, এটার আলাদা টিকিট লিউজের। কিন্তু লিউজটা একটু স্লট আকারে, মানে এক একটা টাইম ধরে দেয় 6টা 5টা 4টা। তো আমরা নিয়েছিলাম 5টায়। আমাদের এখানে যেতে যেতে অলমোস্ট 5:30 6টা বেজে যায়। তো আমরা খুবই ভয় ছিলাম আমাদেরকে করতে দিবে কি না, যেহেতু হ্যালোইন ছিল। ওদের স্লটগুলো একদম ওদের ওখানে লেখাই ছিল যে স্লট যদি মিস হয় আপনাদের এটার জন্য আপনারা দায়ী, পরবর্তী স্লটে আর দেয়া হবে না। ও এনজয় এই কারণে আমাদের ইউনিভার্সাল স্টুডিও একদম টাই করে টাইম মিলিয়ে ঘুরতে হয়, না হলে আমাদের ইউনিভার্সাল স্টুডিও অনেক ভালো লেগেছিল। আমরা চেয়েছিলাম সব ঘুরে আসতে, কিন্তু হয়নি। হ্যাঁ ওকে জুতা দিয়ে ছবি তোলা দাদা ওকে ইয়ো দেখো এটা কেমনে ঝুইলা যাইতেছে ইয়ো হ্যাঁ এই যে কেবল কার তুমি আর ইউ রেডি লেটস গো আমরা ফার্স্টে ভুল করে সেকেন্ড ফেজে চলে গিয়েছিলাম। ওখানে নিজে থেকেই গাড়ি চালাতে হয়, কেউ ট্রেনিং করে না। আমাদের ফার্স্ট ফেজে যাওয়ার কথা ছিল, যেখানে আমরা এখন আছি। এখানে ওরা দেখিয়ে দেয় কিভাবে আসলে গাড়িটা চালাতে হবে। চলো ওকে তুমি তো এইটা আসলে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স আর অন্য রকমের মজা। এই জায়গায় খুবই ভালো লেগেছে গাড়ি চালিয়ে। ছোট বড় সবাই চালাতে পারে, যেমন মাহাদিও কিন্তু গাড়ি চালিয়েছে, কিন্তু ওর বাবার সাথে। যাও ট্রেনে যাবো। এটা 2টা রাউন্ডে হয়। ফার্স্ট রাউন্ডটা তো আপনারা দেখলেনই। এখন আমরা সেকেন্ড রাউন্ডের জন্য যাচ্ছি। আর এই যে এখানে লাইটিং শোটা হয় সান্তোসা বিচে, যেটা দেখায়, ওটাও কিন্তু আলাদা করে টিকিট পারচেস করতে হয়। আর টিকিটের ব্যাপারটা আমি বলে দিই, আমরা মার্চেন্ট সহ নিয়েছিলাম, লিউজের মার্চেন্ট সহ, যে হয়তো টি শার্ট দিবে বা সানগ্লাস দিবে, কিছু একটা দিবে। তো আমাদেরকে সানগ্লাস দিয়েছিল। আর আমাদের 6 জনের টিকিট টোটাল 18,000 টাকা পড়েছিল লিউজের। এখানে টিকিট কাউন্টারে এসে আমাদের অনলাইন টিকিট শো করে দেন, ওদের কাছ থেকে আবার টিকিট নিয়ে তারপরে গাড়িতে উঠতে হয়েছে।
এখন আমরা ফাইনাল ফেজে যাচ্ছি, মানে এইবারই শেষ আমাদের, এইবার গাড়ি চালাতে দিবে একা একা, ওইটা চালালেই শেষ। কিন্তু এই ভিউটা আর এই জায়গাটা অনেক সুন্দর। আমাদের পিকচার কালেক্ট করে নিলাম, যেখান থেকে আমরা বাসে উঠলাম আমাদেরকে সান্তোসা বিচে নিয়ে যাবো আর কি। লিউজে আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল 6টা, মানে 6টায় আমাদের টিকিট পাঞ্চ করছিল, কিন্তু টিকিটে কোনো স্ক্যান হচ্ছিল না, যার কারণে ওরা কনফিউজড হয়ে গিয়েছিল কি ব্যাপার, এদের টিকিটে কেন আসতেছে না। তো ওরা বুঝতে পারলো যে আমরা আসলে লেট করে এসেছি, আমাদেরকে হয়তো বা দিত না, কিন্তু আমরা ওদের ম্যানেজারের কাছে গিয়েছিলাম, যার কারণে হয়তো বা ওরা আমাদেরকে একটা চান্স দিয়েছে। একদিনে আসলে এত কিছু কভার করা যায় না, কষ্ট অনেক। এই বিচটা কিন্তু অনেক সুন্দর, একদম ছবির মতো, আমার খুবই পছন্দ হয়েছে। আর এখান থেকে যে বানজি জাম্পিং করতে হয়, তো আমরা এত টায়ার্ড ছিলাম, এত এক্সস্টেড ছিলাম যে আর বানজি জাম্পিং করার মতো সাহস বা ইচ্ছা কোনোটাই ছিল না, বাট দেখে অনেক মজা পাচ্ছিলাম। এটা করবেন ভাই, এটা করবেন। এত সুন্দর বিচটা, খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল এখানেই সারাদিন থাকা যাবে, এত ভালো লাগতেছিল। কিন্তু মাহাদি একটু অসুস্থ হয়ে যায়, আমরা আর বেশিক্ষণ এখানে থাকিনি, একটু দেখে দেখে চলে গিয়েছিলাম। ওই যে ওই পাশে পুল পার্টি হচ্ছে, তো এক একটা জায়গায় এক এক রকম, খুবই ভালো লাগছে আমার কাছে। সেন্তোসা, ইউনিভার্সাল সব কিছু। ও, যারা আমার ইউনিভার্সালের ভিডিও এখনও দেখেননি, আই আইকনে ক্লিক করলেই লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে ক্যান্ডেল লাইটেরও ব্যবস্থা ছিল, অসাধারণ একটা জায়গা, আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই গুছানো পরিপাটি। আমাদের বাংলাদেশের পর্যটক এরিয়াগুলোও যদি এমন করে খুব সুন্দর করে রাখে। রাতের বেলা সান্তোসা। আমরা আবার চলে এসেছি মেরিনা বে এক্সপোতে, খাওয়া দাওয়া করে আপু আর ভাইয়াকে ওয়াটার শোটা দেখাতে, যেহেতু কালকে আর মেরিনা বে এক্সপোতে যেতে পারবো না। আর এই যে এখান থেকেই কিন্তু বোট রাইড করা যায়, পুরোটা এক্সপো আপনাদেরকে ঘুরাইয়া দেখাবে বোট দিয়ে। তো এই জিনিসটা খুব সুন্দর লেগেছে, ইন্টারেস্টিং। তো এইটা উপর দিয়ে এমন ঘুরে, পানির ফ্লো খুবই সুন্দর। তো ভাবলাম নিচে যে এই জিনিসটা দেখি, আসলে এটা কি, মানে এত ইন্টারেস্টিং লাগিয়েছে যে কিভাবে এটা হয়, একটু দেখি। তো নিচে যেয়ে দেখলাম ওই পানিটাই এই দিক দিয়ে সুন্দর করে পড়ছে, আর পুরো সাইড দিয়ে মানে বিভিন্ন রেস্টুরেন্ট আর ওদের টেবিলগুলো দেওয়া, মানে খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা, মানে বসে খেতেও শান্তি লাগবে, দেখতেও শান্তি লাগবে। তো এখানে যে আমরা যেহেতু আজকে ওয়াটার ডান্সটা দেখতে পারিনি, লেট হয়ে গিয়েছে ওয়াটার শোটা, সো আমরা এখানে ঘোরাঘুরি করে চিন্তা করলাম চলে যাই একটু দেখে, কারণ কালকে আমাদের লং ডে প্ল্যান, তারপরে রাত্রে 9টায় আবার ফ্লাইট মালয়েশিয়ার। সো আমাদের এই দিকে আসার আর সময় হবে না, কারণ আমরা এই দিক থেকে একেবারে চেক আউট করে কালকে বের হয়ে যাব, একেবারে যেই অ্যাক্টিভিটিগুলো কালকের জন্য আছে ওগুলো শেষ করে এয়ারপোর্টে চলে যাব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।